2 পিস মাছের টুকরা দিয়ে কিন্তু একদম একটা তরকারি রান্না করা যায় ইলিশ মাছের। সেটা হচ্ছে গিয়ে যদি আপনারা নোনা ইলিশ দিয়ে থাকেন, তাহলে যেখানে একটা মাছ পুরা লাগে একটা তরকারি রান্না করতে অথবা ফ্যামিলির সবার জন্য রান্না করতে, সেখানে আপনি 2 পিস মাছ দিয়ে কিন্তু আপনি একটা তরকারি রান্না করে ফেলতে পারতেছেন এন্ড পুরো ফ্যামিলি নিয়ে মজা করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি, মানে হচ্ছে গিয়ে নোনা ইলিশটা কিভাবে তৈরি করে সেটা আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আপনাদের দেখাবো স্টেপ বাই স্টেপ। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ইলিশ মাছটা প্রথমে মানে যেটা আঁশ থাকে আঁশটা ছাড়াই নিতে হবে সুন্দরভাবে। আঁশটাগুলো ছাড়াই নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আসবেন, কারণ এই ধোয়াটাই কিন্তু লাস্ট ধোয়া। এটাতে যদি আপনি নোনা ইলিশ দিতে চান এরপরে আর ধোয়া যাবে না। তো এটা সুন্দরভাবে এভাবে প্রথমে মাথাটা কেটে ফেলবেন। মাথাটা কেটে আলাদা করে তারপর ইলিশ মাছের ভিতরে, মানে নর্মালি সব মাছের ভিতরে রক থাকে, তো ইলিশ মাছের ভিতরে একটা রক থাকে, ওইটা সুন্দরভাবে উঠাই ফেলবেন। তারপর এরকম সুন্দর করে ছোট ছোট পিস করে ফেলবেন, আপনারা যেরকম সাইজ আর কি চান। তো আমাদের মাছটা চ্যাপটা ছিল, তার জন্য মাঝখানে আবার আরেকটা ভাগ করে তারপর হচ্ছে কাটা হয়েছে। আর এটার আরেকটা কারণও আছে এইভাবে কাটার, যেহেতু ছোট ছোট পিস হলে লবণটা ঢুকতে সাহায্য করে বেশি, মানে তাড়াতাড়ি ইজিলি ঢুকে যায়। তো তারপর এটা সুন্দরভাবে কেটে এইভাবে পেপারের মধ্যে একটুখানি বিছাই দিছে, যাতে হচ্ছে পানিটা শুকে যায়। পানিটা অ্যাবজর্ব করাতেই হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। যে আপনারা যখন নোনা ইলিশ দিতে চাইবেন, আপনাদের হচ্ছে গিয়ে এই ভিতরে যে মাছের ভিতরে যে পানিটা থাকে সেটা মানে একদম শুষে নিয়ে একদম ভিতরে যত পানি আছে সব কিছু এইভাবে চাপ দিয়ে মুছে মানে সবগুলা মুছে ফেলতে হবে, যাতে ভিতরে একটু পরিমাণে পানি না থাকে, একটু পরিমাণে রক্তও না থাকে। কারণ রক্তটা থাকলে ওইটা বাজে একটা গন্ধ হয়ে চলে আসবে। আর হচ্ছে পানি থাকলে তো আপনার নোনা ইলিশটাই মজা লাগবে না, ওটা যেমন ত্যাকত্যাকা একটা ভাব আছে না, নরম নরম, সেরকম হয়ে থাকবে, খেতেও ভালো লাগবে না। নোনা ইলিশের মধ্যে আর কি ফাকুন্দা পুড়ে যাইব, মানে আপনার নোনা ইলিশটা বেশি দিন রাখতে পারবে না, সংরক্ষণ করে রাখতে পারবেন না, নষ্ট হয়ে যাবে, ভালোও লাগবে না। তো এই জন্য হচ্ছে গিয়ে ভালোভাবে মুছে নেবেন, সুন্দরভাবে একদম শুষ্ক করে ফেলতে হবে। তারপর হচ্ছে গিয়ে একটা ডিব্বার মধ্যে হচ্ছে গিয়ে আম্মু সবসময় দেয়, তো এবার যেহেতু আমরা কম দিচ্ছি তার জন্য একটা ছোট ডিব্বা নিয়ে নিছি। তার মধ্যে প্রথমে লবণ দিতে হবে, সুন্দরভাবে বিছিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে মাছের একটা লেয়ার দিবেন, মাছের লেয়ার দিয়ে তার উপর দিয়ে আবার লবণ দিতে হবে সুন্দরভাবে। তারপর আবার মাছের লেয়ার দিতে হবে, তার উপর দিয়ে আবার লবণ দিতে হবে। অ্যাজ আমি যেমন কেক ডেকোরেশন করি সেরকম হচ্ছে কেক দিতে হবে, তারপর কেকে ক্রিম দিতে হবে, আবার কেক দিতে হবে, ক্রিম দিতে হবে, সেই রকমভাবে। মানে প্রথমে লবণ দিবেন, তারপর মাছটা দিবেন, তারপর আবার লবণ দিবেন, আবার মাছ দিবেন, আবার লবণ দিবেন, যে কয় ধাপ আপনি হয় আর কি। তো সব শেষে সুন্দরভাবে উপর দিয়ে লবণটা ছিটাই দিবেন, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, একদম সুন্দরভাবে মাছের উপরে ছিটাই দেবেন, যাতে হচ্ছে কি লবণটা যেন পুরোপুরি মাছের ভিতর ঢুকে যায়। আর যদি মাছের ভিতর না ঢুকে তাহলে কিন্তু হবে না। তো সুন্দরভাবে বিছায় দিয়ে তারপর হচ্ছে গিয়ে ছাদে, মানে মিষ্টি রোদ যেটাকে বলে, আপনি এটা সকালের 8টার রোদ যেরকম থাকে মিষ্টি রোদ শীতের সকালে, সেই রকম আধা ঘন্টা সেইখানেও রোদে দিতে পারেন। অথবা বিকেলে যেমন এখন যে 2:30-3টার দিকে একটা মিষ্টি রোদ থাকে, সেখানে আপনি আধা ঘন্টা রেখে দিতে পারেন। তো ওইখানে রাখলে আর কি ওই রকম গলে যাবে। আর পরবর্তীতে এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালের ছবি। এইখানে হচ্ছে গিয়ে দেখেন পানি জমে গেছে, তো এই রকম হয়ে যাবে। পরবর্তীতে উপরে লবণটাও গলে যাবে অ্যান্ড এটা পানিতে পরিণত হবে। তারপর হচ্ছে কি আপনি চাইলে পানিটা ঝরায়ও রেখে দিতে পারেন 7 দিন পর, আর এছাড়া এইভাবেও রেখে দিতে পারেন। আর এইভাবে আপনি বছরের জন্য ইলিশ মাছ সংরক্ষণ করে রাখতে পারেন অ্যান্ড নোনা ইলিশ, মানে ইলিশের স্বাদ সারা বছর উপভোগ করতে পারেন। সো আমাদের নোনা ইলিশের তৈরির পদ্ধতিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন অ্যান্ড আপনাদের সাথে সাথে আমিও শিখে রাখলাম, যাতে পরবর্তীতে আমিও তৈরি করতে পারি। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।